নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল রুটি করছি, আর আজকে 10টার খাওয়া দাওয়া আছে হলো দই রুটি। দেখো রুটি করা আমার হয়ে গেছে, আর তোমরা তো জানোই রুটি করলে একদম রান্নাঘরের অবস্থা যা হয়ে থাকে। এই যে দেখো এদিকে আঠা পড়ে আছে, এদিকে জল এরকম হয়ে গেছে। তো দেখো আমি আমার চুলোটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, আর এতটাই একদম অপরিষ্কার হয়ে আছে। আর কি বলো তো, রুটি করলে পরে দেখবে মেঝেতে একদম আঠা আঠা পড়ে একাকার হয়ে যায়। আর তোমাদের আর কীরকম হয় জানি না, কিন্তু আমার কিন্তু এরকম হয়ে যায়। তাই দেখো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা। তো এই দিকটা দেখো গোছগাছ করে নিলাম। তারপর দেখো মেঝেটা ঝাড় না দিলে হাত থাকতে পারবো না, নাহলে সারা ঘর কিসকিস করবে একদম ধুলোবালিতে এরকম। তো দেখো এখন ঝাড়ুটাও নিয়ে আসলাম, নিয়ে এসে মেঝেটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে একটু মুছে নিব, একটা সুতি ন্যাকড়া দিয়ে মুছে নিলে কী হবে বলো তো, ধুলো ধুলো ভাবটা না চলে যায়। আর আমার আঠা তৈরি করা অভ্যেস নেই। তো দেখো আমার কাছে না একদম এলোমেলো হয়ে একদম একাকার হয়ে থাকে মেঝেটা, জানো তো। তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো দেখো সকালবেলা বাসি কাজ করে দেখো স্নান করে নিয়ে আর কি কাপড়টা ছেড়ে তারপর দেখো রুটি এসব করলাম। তো এখন স্নান করে একদম মাথায় জল ঠল দিয়ে চলে আসলাম। এসে দেখি বিছানায় মেয়ে বসে বসে আর কি পড়াশোনা করেছিল, একদম বিছানাটা একাকার করে রেখেছে। একদম পেন্সিলের খোসা একদম অনেক কিছু একদম নোংরা বিছানার মধ্যে দেখতে পাচ্ছি। তাই ভাবলাম যে বিছানাটা আর একটু পরিষ্কার করে ঝেড়ে নিই। আর এরকম বিছানায় শুয়ে থাকতে ভালোও লাগে না। তো একটু তো মনে করো যে তোমাদের দাদাভাই একটু রেস্ট নেয়, যখন একটু সময় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়। তো আমাকে কি বলো তো, বিছানা অগোছালোভাবে থাকলে একদমই ভালো লাগে না। তো আমি জানি যে আমার মতো হয়তো তোমরাও, তাই না? বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে। আর আমি জানো তো চেষ্টা করি যে বিছানা আমার আলনাটা একটু গোছগাছ করে রাখবো, কিন্তু হয়ে ওঠে না গো, কারণ মেয়ে আর মেয়ের বাবার জন্য। এত বড় মুড়ো হবে? দাও, ঠিক আছে দেবো, বাকি দেবো।
মশলা দিয়ে দেবো। আজকের দুপুরে রান্নায় ছিল হলো সজনে ডাঁটার চচ্চড়ি, সাথে হলো মাছ মাংস। যেহেতু শাশুড়ি মা মাংস খায় না, শাশুড়ি মার জন্য মাছ। আর আমার হাজবেন্ড জানো তো, রেগুলার সজনে ডাঁটার চচ্চড়ি হলে তার খাওয়াটা খুব ভালো হয়। তো যাই হোক, দেখো সন্ধ্যের বাজার চলে এসেছে বাড়িতে। আর আজকেও কিন্তু সজনে ডাঁটা নিয়ে এসেছে, বিস্কিট, সাথে মুসুর ডাল, পাঁচফোড়ন মশলা, আবার নিয়ে এসেছে দেখো ছোট ছোট সিম। আর এখানে হলো শ্যাম্পু, আমার জন্য শ্যাম্পুর পাতা নিয়ে এসেছে। তো দেখো, আজকের বাজার তো এইটুকুই। আর দেখতে পেলে এখন 9:30 বাজে, আমি একটু পাঁপড় ভেজে নিলাম। আর তার মধ্যে দেখো সন্ধ্যার দিকে একটু মেয়েকে নিয়ে বই নিয়ে বসিয়েছি, কারণ আমার এটা ডেলি রুটিন। সন্ধে মানে সন্ধ্যের দিকে একটু ওকে নিয়ে আমি বই নিয়ে বসাবই। আর সকালবেলা যেদিন ওর টিউশন থাকে না, সেদিন আমি চেষ্টা করি ওকে নিয়ে বই নিয়ে বসাতে। তো যাই হোক, এই রুটিনটা আমি রেগুলার তোমাদের সাথে শেয়ার করি না, কারণ একই রকম ভিডিও হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই না? তাই চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন কোনো টিপস নিয়ে আসার জন্য। তো দেখো আজকে আমার মেয়ের কাণ্ড, বলছে মামাম আজকে তুমি মেয়ে হয়ে যাও, আজকে আমি মা হই, এইভাবে বলছে। তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলে হয়তো তোমরা হাসতে। বলছে তুমি যেভাবে করো আমি সব কাজ এইভাবেই করছি। তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, মেয়ে আমাকে দেখে ও ফলো করে যে মা তো এইভাবেই করে। আগে বিছানাটা ঝাড় দিয়ে নিল, তারপর দেখো সমস্ত কিছু একদম গোছগাছ করে নিচ্ছে। মশারিটাও একদম সমস্ত কিছু নিজে যেভাবেই পারছে সেভাবে লাগিয়ে মশারিটা টাঙিয়ে নিল। আবার এখানে দেখো মশারিগুলো গুজেও নিচ্ছে। আর তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, সত্যি মেয়েরাই বুঝে মায়েদের কষ্ট, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।